ডিয়ার ভিউয়ার্স, টেটের ওপেন হিয়ারিং যে হলো, ফার্স্ট যে হিয়ারিংটা হলো গত 13ই মে, সেখানে কি হলো, জাজেসদের সামনে কি কি যুক্তি রাখা হলো এবং জাজেসদের কি অ্যাপ্রোচ রইল, যা দেখে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারবো যে এই মামলাটি শেষ নিষ্পত্তি কোন দিকে টার্ন নিতে পারে। এখন আপনাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে এই যে রিভিউ পিটিশনগুলি যেগুলি হয়েছে, অনেক রিভিউ পিটিশন হয়েছে একসাথে, সেই মামলাগুলি ওইটুকু টাইমের মধ্যে সব সম্ভবত শোনা সম্ভব হয়নি গতকাল। কিছুজন বক্তব্য রেখেছেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও APGTW অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তাদের তরফ থেকেও যে অ্যাডভোকেট, তিনি কিন্তু বক্তব্য রাখতে পেরেছেন এবং বক্তব্য রেখেছেন, এবং নর্মাল সেকশনস নিয়ে যে প্রবলেমটা ওয়েস্ট বেঙ্গলের কেসে আছে সেই যুক্তিটাকেও রাখা হয়েছে এবং জাজেসদের সামনে, এবং জাজেসরা কি বললেন সেটাও আমরা কিন্তু দেখে নেব। এবং অল ওভার এই ম্যাটারটি নিয়ে জাজেসদের দৃষ্টিভঙ্গিটা কি, সেটা গতকাল কি লক্ষ্য করা গেল, সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে বলবো। তো প্রথমে যে কতগুলি ব্যাপার, যে দেখুন এখানে যে বেঞ্চ রয়েছে, মাননীয় দীপঙ্কর দত্তের যে বেঞ্চ যে অর্ডারটি দিয়েছিল গত 1 সেপ্টেম্বর, সেই 1 সেপ্টেম্বরের যে অর্ডার হয়েছিল সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট তার সর্বোচ্চ ধারা প্রয়োগ করে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে এক্সিস্টিং সকল টিচারদের জন্য এই টেটটিকে বাধ্যতামূলক করেছিলেন। এখন ঘটনা হচ্ছে যে সমস্ত টিচারদের পক্ষ থেকে যে প্রেয়ারটি, সেটি হচ্ছে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে, এটা কিন্তু বেসিক প্রিন্সিপালের বিরোধী। এই রেট্রোস্পেক্টিভ এফেক্টটা বেসিক প্রিন্সিপালের বিরোধী, অর্থাৎ যে এক্সিস্টিং যে কারিকুলাম অনুযায়ী, এক্সিস্টিং সিস্টেম অনুযায়ী কোনো টিচার যখন রিক্রুট হচ্ছেন, তিনি তার হওয়ার পরে একটা সরকার কোনো নতুন নিয়ম এনে তাকে আবার পুরনো কোনো পরীক্ষা বা কোনো সিস্টেমের মধ্য দিয়ে যাওয়ানো যেতে পারে না, এই ব্যাপারটি। কিন্তু এখানে তারা যেটা বলতে চাইলেন, জাজেসরা এটাও বলতে চাইলেন যে দেখুন 2010-এ এই আটটি আসে, তারপরে এনসিটি নতুন মিনিমাম কোয়ালিফিকেশান মডিফিকেশান করে, 2017-তেও এই 8টি নোটিফিকেশান, এবং এনসিটি মিনিমাম কোয়ালিফিকেশান তো মডিফিকেশান হয় না, 8টি নোটিফিকেশানটা মডিফিকেশান মানে অ্যামেন্ডমেন্ট হয়। তো তখন আপনারা কোথায় ছিলেন, তখন আপনারা কেন এটা নিয়ে কোর্টের কাছে আসেননি, এই ব্যাপারটাও যেমন রয়েছে। তবে আমি মনে করি এই যুক্তির পরিপ্রেক্ষিতে এটা কিন্তু একটি কেসকে রেফারেন্স দেওয়া যেতে পারে, যেটি এলাহাবাদ কোর্টে যে জাজমেন্টটি হয়েছিল, সেই জাজমেন্টটি, এটি নিয়ে এর আগেও আমি একটি এর আগে এই এলাহাবাদ কোর্টের যে জাজমেন্ট হয়েছিল সেই অর্ডার কপি নিয়ে ভিডিওটি করেছি, এবং সেখানে বলেছি যে এনসিটি নিজে কিন্তু স্বীকারোক্তি দিয়েছিল, এবং এই রকম এই কেসটি নিয়ে যাওয়া হয়েছিল এই টেট করা বা না করার যে বাধ্যতামূলক ব্যাপারটা, সেখানে কিন্তু টিচাররা স্বতঃপ্রণোদিত হয়ে টেট করেছিলেন, এবং সেখানে কিন্তু এই অর্ডারের ব্যাপারে এলাহাবাদ কোর্ট একটা কিন্তু স্পষ্ট তাদের রায় দিয়েছিল, এবং এনসিটি তাদের স্পষ্ট স্বীকারোক্তি ছিল যে টেট করতে হবে না। এই ব্যাপারে কিন্তু এই অর্ডারটাকে কিন্তু রেফারেন্স হিসাবে দেওয়া যেতেই পারে। জানি না অ্যাডভোকেটসরা তারা প্রিপারেশন নিয়েছেন কিনা এবং তারা এটির রেফারেন্স দিচ্ছেন কিনা। এবারে যেটি ব্যাপার, যে আরেকটি গ্রাউন্ড যেটি খুব পাকাপোক্ত করতে চাওয়া হচ্ছে, সেটি হচ্ছে কি না, এটি সমাজের ব্যাপার, সমস্ত শিক্ষা ব্যবস্থার ব্যাপার, এবং বাচ্চা ছেলে মেয়েদের ভবিষ্যতের ব্যাপার। তাদের সাথে কম্প্রোমাইজ করা কখনোই যাবে না, অর্থাৎ সেই সমস্ত ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে কোনো কম্প্রোমাইজড টিচার নিযুক্ত হওয়া উচিত নয়। সমস্ত এডুকেটেড এবং এফিশিয়েন্ট টিচার দ্বারাই তাদেরকে শিক্ষা দেওয়াতে হবে। এই ব্যাপারটাতে কিন্তু স্ট্রিক্ট থাকার জন্য জাজেসরা তারা যদি বলেন
যে এই যে এটা ঠিক, এই যে জাজমেন্টটা যেটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে টেটটা সকলের জন্য ম্যান্ডেটরি, তাহলে এতদিন কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ কিন্তু নেয়নি, এবং তার যে সাফারটা হচ্ছে কারা, টিচাররা। কিন্তু এক্ষেত্রে আরও একটা জিনিস ঘটেছে, যেটি হচ্ছে বিভিন্ন রাজ্য যেটা যারা রিভিউ পিটিশন করেছে তারা কিন্তু মূলগতভাবে যে মেন টেট ম্যান্ডেটরির বিরুদ্ধে সেরকমভাবে সোচ্চার না হলেও তারা যেটি চাইছেন সেটি হচ্ছে ডেটটাকে এক্সটেনশন করানোর জন্য। অর্থাৎ সুপ্রিম কোর্ট তো এটি 2 বছর টাইম দিয়েছে, অর্থাৎ 2027 সাল অবধি টাইম দিয়েছে, কিন্তু তারা চাইছেন এটি আরও মানে এটিকে 4 বছর করা হোক, মানে আরও 2 বছর ডেটটাকে এক্সটেনশন করা হোক। অর্থাৎ তারা এই সময়টি পেলে তারা কিন্তু এই ব্যবস্থাটি করে নিতে পারবে। এই ব্যাপারটি কিন্তু আমার মনে হয় কোর্ট দ্বারা গ্রহণযোগ্য হলেও হতে পারে একেবারে শেষ পর্যন্ত, কিন্তু একেবারেই টেটটা যে ম্যান্ডেটরি নয় বা এই রিভার্স একটা কোনো জাজমেন্ট আসবে বলে গতকালের যে হিয়ারিংসটা হয়েছে সেখানের গতি প্রকৃতি দেখে অন্তত আমার সেটুকু মনে হয়নি। এরপরে আসি নর্মাল সেকশন সম্পর্কে। APGTWA তারা কি বলেছে, অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তাদের পক্ষের আইনজীবী যা বলেছেন, সেখানে যখন নর্মাল সেকশন সম্পর্কে বলা হলো তখন জাজেসরা কিন্তু অবাক হলেন। তারা বললেন নর্মাল ব্যাপারটা কি, আমরা তো কোনোদিন শুনিনি, নর্মাল টিচার হয় নাকি, এই ব্যাপারটা নিয়ে তারা একটু অবাক হয়েছিলেন। যাই হোক, সেই নর্মাল সেকশন সম্পর্কে বলা হয়েছে এই তরফ থেকে যে 5 to 12 অবধি টিচার্স তারা কিন্তু নর্মাল, এবং এখানে কিছু বাধ্যবাধকতা এবং এখানে কিছু প্রবলেম ব্যাপার আছে। অর্থাৎ এমন অনেক টিচার আছে যারা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী অথচ তারা আপার প্রাইমারিতে পড়ান। এই ব্যাপারটিকে কিন্তু কোর্টের সামনে তুলে ধরা হয়েছে। তাই এই ব্যাপারটি আমার মনে হয় কোর্টের কাছে কিন্তু অবগত করা গেল, এবং তারা কিন্তু এটাকে মাথায় রাখবেন বলে আমার মনে হয়। তো এই ব্যাপারে পরবর্তী আবার যে ডেটে হিয়ারিংটা পড়বে সেখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে। তো পরের কবে হিয়ারিং পড়বে বা জাজমেন্ট কপি গতকালের, সেগুলো কোনো কিছুই কিন্তু এখনও পর্যন্ত সাইটে আপলোড হয়নি। পরবর্তীকালে এই সাইটে আপলোড হলে বোঝা যাবে এইটির পরে কবে আবার হিয়ারিংটা পড়ছে। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।